আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করেও দিতে পারেন, কিন্তু রাসূলের সামনে শানে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বরদাস্ত করবেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, আমার রাসূলকে যদি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতাম না। আমার রাসূলুল্লাহকে সৃষ্টি করেছি, যার কারণে আমি আল্লাহ পাক এই সুন্দর পৃথিবী, সুন্দর বসুন্ধরা সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। নবী 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 ভাইরা আমার, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। নবী ছাড়া আমাদের জীবনে কোনো গতি নাই। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কবুল করবেন একজন, তিনি কে? আমার মহান মালিক রাসূলুল্লাহর শানে কি বলেন শোনেন। রাসূলুল্লাহ নিজেও বলেছেন, বান্দা বান্দী কোনো কিছু করে যখন দুহাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া করে, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু শাই লা ইয়াসাদু মিনহু শাই। বান্দা যখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, সেই দোয়ার কোন একটা অংশ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় সমস্ত দোয়াগুলি গিয়া জমা হয়ে থাকে, আটকে থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত বান্দা বান্দীরা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ না করে, ততক্ষণ পর্যন্ত কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে বলে যাবে কি আল্লাহু আকবার। নবী লাগবে সব জায়গায়, সুবহানাল্লাহ বলবেন না? নবী 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 ছাড়া আপনার আমার জীবনে কোনো গতি নাই। এই পৃথিবীতে মা আপনার আপন, বাবা আপনার আপন, ভাই আপনার আপন, আপনার ছেলে আপনার আপন, মেয়ে আপনার আপন, জামাই আপনার আপন, আশেপাশের পাড়া প্রতিবেশী আপনার আপন। কিন্তু কতক্ষণ আপনার আপন? কতক্ষণ বলেন তো দেখি? মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। আজ রাতে যদি কারো মরণ হয়ে যায়, এই যতজন আপনজনের কথা বললাম, কোন একজন আপনজন বলবে নাকি একটা রাতের জন্য কবরের কিনারায় আপনার সাথে ঘুমাবে? কথা বলে না, ঘুমাবে নাকি? এমন একটা ভাব ধরতেছেন মনে আসলে ঘুমাবে নাকি? না না না, ঘুমাবে না। এই হলো দুনিয়ার লাইনের আপন, অথচ তাদের জন্য জীবনের বহু কিছু আমরা করি, আমাদের মাথার ঘাম পায়ে ফেলি, আমাদের টাকা পয়সা, আমাদের ধন সম্পত্তি তাদের পিছনে খরচ করি। নামাজ ছেড়ে দেই, নবীজির সুন্নাত তাদের জন্য আমরা ছেড়ে দেই। আমার বন্ধুগণ, মৃত্যুর পরে দাফন হয়ে গেল, পৃথিবীর কোন আপন আপনার ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। কবরে যাওয়ার পরে, মুনকার নাকির আসার পরে রাসূলুল্লাহর চেহারা দেখায়া বলা হবে, তুমি কি এই ব্যক্তিকে চিনো কিনা?
দুনিয়ায় থাকতে যদি রাসূলুল্লাহ সম্পর্কে ধারণা থাকে, রাসূলুল্লাহর জিন্দেগি থেকে যদি আপনি আমল করে থাকেন, রাসূলুল্লাহকে দেখানোর সঙ্গে সঙ্গে আপনি রাসূলকে চিনে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে দেখার সাথে সাথে আপনি চিনে ফেলবেন। আমার বন্ধুগণ, এই কথাটা আমি এই জন্য বোঝাতে চাইলাম, দুনিয়ার লাইনে যত আপনজন, কবরে কেউ নাই, কেউ নাই, কিন্তু নবী কবরের মধ্যেও আছে না নেই? এইবার কবর থেকে যেই দিন আপনি আমি উঠব হাসরের ময়দানে, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আছেন সবাই হাসরের ময়দানে থাকবেন। আদম নবী থেকে আমাদের নবী পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আমার বন্ধুগণ, কেউ তার আমলের কারণে জাহান্নামে চলে যাবে, আমার নবী হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবেন কিনা বলেন? কবরেও নবী লাগবে, হাসরের ময়দানেও নবী লাগবে কিনা বলেন? মিজানের পাল্লা যেখানে নেকি বদি ওজন করা হবে, সেখানেও আপনার আমার নবী লাগবে কিনা বলেন? আমার বন্ধুগণ, সুতরাং কথা হলো নবী লাগবে। নবী লাগা ছাড়া অন্য কোনো ওয়ে, অন্য কোনো পন্থা আমাদের জীবনে নেই। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, নবীকে কেন মানব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর জীবনে কোনো মিথ্যা নাই, নবীর জীবনে কোনো ছলচাতুরি নাই, নবীর জীবনে কোনো চুরি নাই, কোনো বাটপারি নাই, কোনো ধোঁকাবাজি নাই। নবীর চরিত্রের মতো পৃথিবীতে এমন কোন মানুষের চরিত্র নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেটা ওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার চরিত্র হলো সুমহান চরিত্র। আল্লাহু আকবার। মানতে হলে তো চরিত্র ওয়ালা মানুষকেই মানতে হবে। যার চরিত্র নাই, যার ভিতরে ছলচাতুরিতে ভরা, সেই নেতাকে মানলে পরে সেই কর্মীর অস্তিত্ব টিকে থাকবে? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ ডেকে ডেকে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দেয়। আমার রাসূলের চরিত্র হলো সুমহান। ওরে রাসূলুল্লাহর চরিত্রের মতো এমন চরিত্র পৃথিবীতে কেউ নিয়ে আসতে পারে না, কোনদিন পারবে? খুলুকুন আযীম, মহান চরিত্র। মহান চরিত্রের ব্যাখ্যা কি? আমার বন্ধুগণ, এই পৃথিবী আজ জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি উন্নত। এই যে আমার সামনে মোবাইল, এই মোবাইলটার মাধ্যমে ভিডিও করা হচ্ছে। এই ভিডিও যদি 20 বছর পরে হুবহু কেউ দেখতে চায়, পারবে কিনা বলেন? আমার বন্ধুগণ, এখান থেকে যদি সারা পৃথিবীর খোঁজ খবর নিতে চাই ইন্টারনেটের মাধ্যমে, সম্ভব কিনা বলেন? সম্ভব। এই যে মাইকেরা সুন্দর করে সার্ভিস দিচ্ছেন, জ্ঞান বিজ্ঞানের অবদান। শুধু তাই নয়, ওই যে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের গভীরতা কত, নিচে না গিয়ে বর্তমান বিজ্ঞান উপরে থেকে মিটার ধরে ধরে বলে দিচ্ছে এই নদীর গভীরতা কত। আল্লাহু আকবার বলেন। শুধু আটলান্টিক মহাসাগর নয়, প্রশান্ত মহাসাগরের গভীরতাও আজ জ্ঞান বিজ্ঞানের কারণে আমরা বলতে পারতেছি। শুধু পানির গভীরতা নয়,
দুনিয়ার মানুষ, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আজ এতটাই উন্নত, দুনিয়ার জমিনে থেকে চন্দ্রের দূরত্ব মাপে, সূর্যের দূরত্ব মাপে, পৃথিবী থেকে চন্দ্র কত বড় এটা মেপে মেপে বলে দেয়, সূর্য কত বড় বড় এটা বলে বলে মেপে দেয়। সূর্য থেকে আলো আসতে দুনিয়ায় কত মিনিট সময় লাগে। জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষ আজ বলে দেয় আল্লাহু আকবার বলেন। শুনছেন নাকি জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষ মরে যাওয়ার পরেও আবার একেবারে মরার আগে যেমন সেভাবেই আবার রেখে দেয়। শুনছেন না ইদানিং কালে? শুনছেন আপনারা? এগুলি জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার কারণে অনেকটাই সম্ভব হচ্ছে। আমার কথা হলো জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার কারণে এগুলি সম্ভব হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর চরিত্র এত বড়, এত মহান, যেটা মাপার মতো কোন যন্ত্র, কোন হাতিয়ার দুনিয়ার জমিনে তৈরি হয় নাই। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কোন অস্ত্র দিয়া রাসূলুল্লাহর, কোন ফিতা দিয়া রাসূলুল্লাহর চরিত্র মেপে মেপে নির্ণয় করা সম্ভব না। এটাই হলো খুলুকুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানতে হলে এই রাসূলকেই মানতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা ঘুমাচ্ছেন, জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে আমাদের জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। যদি নবীকে বুঝতে পারি, নবীর আমল দিয়ে যদি জীবন গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সব জায়গায় রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছেন। কেমন করে রহমত করে পাঠালেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। নবী দয়ার নজরে, মায়ার নজরে তাকায় দেখতেছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতাগুলি ছিঁড়ছে। নবী আমার ওই ব্যক্তিকে কাছে ডাকলেন। কাছে ডাকার পর রাসূলুল্লাহ চুল ধরে টান দিলেন। কি ধরে টান দিলেন? চুল ধরে টান দিলেন। কাঁচা চুল ধরে যদি কারো টান দেওয়া হয়, কি বলেন, আরাম লাগে নাকি ব্যথা লাগে? ব্যথা লাগে। ওই ব্যক্তিও ব্যথা পেল। ব্যথা পাওয়ার পরে উহ উহ শব্দ করতে লাগলো। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার মাথার কাঁচা চুলগুলি টান দেওয়ার পরে তুমি যেভাবে ব্যথা পেয়েছো, ঠিক তুমি যখন গাছের কাঁচা পাতাগুলি ছিঁড়তেছিলে, ঠিক গাছগুলিও সেভাবে ব্যথা পাচ্ছিল। বিনা প্রয়োজনে গাছের পাতা ছেঁড়াও যায় না, প্রয়োজনে গাছ কেটেও ফেলা যায়। সুবহানাল্লাহ বলেন। নবী গাছের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী আমার এই পৃথিবীর জমিনে সমস্ত চতুষ্পদ জানোয়ারের জন্য রহমত। তিনি তো পক্ষীকুল, মৎস্যকুল, প্রাণীকুল সকলের জন্য দরদি নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন উটের মালিক উট নিয়ে যাচ্ছে। হঠাৎ করে উটটা হাঁটা বন্ধ করে দিল। নবী দেখতেছিলেন উটের মালিক উটটা নিয়ে সামনের দিকে যেতে চাচ্ছে, কিন্তু উটটা যেতে চাচ্ছে না, নবীর দিকে বারবার তাকাচ্ছে।
দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী উটের দিকে এগিয়ে গেলেন, বললেন, ওরে উট, তুমি কিছু বলতে চাও নাকি? উট জবান খুলে খুলে নবীজির সঙ্গে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মালিককে বলে দেন যে সে আমারে দিয়া কষ্ট বেশি করায়, খাবার কম দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকলেন। উটের মালিককে ডেকে বললেন, ও উটের মালিক রে, তুমি এই উটকে বেশ কম খাবার দাও, কষ্ট বেশি করাও, জেনে রেখো আল্লাহর দরবারে কাল মাহশারের ময়দানে এর জন্য জবাবদিহি করা লাগবে। খবরদার তুমি এটা করো না। এই ঘটনার দ্বারা প্রমাণ হয়ে যায় নবী প্রাণীর জন্য রহমত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী পাখির বাচ্চা ধরে নিয়ে এসেছেন। কিসের বাচ্চা? পাখির বাচ্চা ধরে নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেন করলে? এটা তুমি কেন নিয়ে আসলে? তোমার বাচ্চা যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হতো তাহলে তোমার কেমন লাগতো? এখনই চলে যাও, রেখে আসো। সাহাবী দৌড়ে গিয়ে সেই বাচ্চাগুলি তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সেই নবীকে যদি আমরা রহমত স্বরূপ ধরতে পারি তাহলে আমাদের জীবন রহমতে ভরপুর হয়ে যাবে। নবীর আদর্শ দিয়া যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, রহমত এসে আমাদের জীবনে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? আমার বন্ধুগণ, আপনার আমার পিতা পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে নবী আসেন নাই। আদম নবীও তখন কেবল জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরে হাড় দিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখতে পেলেন আপনার আমার আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ানো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি আপনার আমার আম্মা জান হযরত হাওয়াকে ধরতে গেলেন। কি করলেন? ধরতে চাইলেন। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল আমিন, তুমি চলে যাও। আদি মহারাহা ক্বাবলা আন তামাসসাহা। ওরে জিবরিল, তুমি চলে যাও। তুমি গিয়া আমার আদমকে বলো সে যেন হাওয়াকে স্পর্শ করার আগে সে যেন মোহর আদায় করে। মোহর। আল্লাহু আকবার। বিয়ে করতে হলে কি লাগে? জোরে বলেন, কি লাগে? দিয়েছেন তো আপনারা, না মাপসাও এনেছেন? আমাদের দেশে তো মাপসা আছে খেলা। বাদে 3 লাখ 10 লাখ দেওয়ার বেলায় নাই 50,000, ঠিক না? এরপরে বিয়ে ভাঙার হিরিক পড়ে যায়, আছে না নাই? মেয়ের আছে, মেয়ের গার্ডিয়ানরা চিন্তা করে যত বেশি মোহরানা বাঁধা যাবে বিয়ে তত মজবুত হবে। কি বিষয়টা এরকমের নাকি? মনের যখন অমিল হয়ে যায় তখন ওই লাখে আর স্বর্ণে দিকে কেউ আর তাকায় না। তখন কিভাবে সারানো যায় সবাই সেই প্রচেষ্টা চালায়। কথা বলেন ঠিক কিনা? তো লক্ষ 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 টাকা দিয়া কাবিন বেঁধে কোনোদিন মেয়ের সংসার টিকানো যায় না। যেটা টিকবে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, যে ভালোবাসা, সেটা আসে একজনের দরবার থেকে। তিনি কে?
মাওয়াদ্দাত ওয়া রাহমা মিনাল্লাহ। যদি স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর রহমত না থাকে, আপনি কোনোদিন ওই মহরণার টাকা দিয়ে গ্যারান্টি দিয়ে আপনি সংসার টিকাতে পারবেন না। এখন আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরতে গেছেন, পড়ছেন বিপদে। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন যে মোহর দাও। কি দাও? মোহর দাও। জান্নাতের ভিতরে তো স্বর্ণরৌপ্য গহনার কোনো অভাব থাকে না। হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, আমি কি দিয়ে মোহর দেব? জান্নাতের ভিতরে টাকা পয়সার তো কোনো অভাব নাই, স্বর্ণের কোনো অভাব নাই, রৌপ্যের কোনো অভাব নাই, হীরা মানিক্য মুক্তার তো কোনো অভাব নাই, আমি আবার কি মোহর দেব? আর আমি মোহর না দিলে কি হাওয়াকে ধরতে পারবো না? জিবরিল আমিন বলেন, না না না, মোহর ছাড়া হাওয়ার দিকে হাত বাড়ালে গুনাহ হবে, আপনার অপরাধ হবে। আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। হযরত আদম আলাইহিস সালাম বলতে লাগলো, কাইফা ওয়াদি মাহা ইয়া জিবরাইল, ওরে জিবরাইল, আমি কেমন করে মোহর আদায় করব? জিবরিল আমিন বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা আদম, আপনি জেনে নেন, শুনে নেন, কোন সোনার উপা দেওয়া লাগবে না, হীরা মানিক্য মুক্তা দেওয়া লাগবে না, কোন ধন সম্পদ দেওয়ার প্রয়োজন নাই। আপনি কি করুন? সাল্লি আলা মুহাম্মদ সালাসা মাররাত, আপনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার, কোন বর্ণনা এসেছে 10 না 20 বার দরুদ আদায় করুন। এটাই আপনার জন্য মোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তখনও দুনিয়া আসে নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আরো শুনুন, হাদিসের ভিতরে এসেছে, নবী আমার বলেন, ও জগৎবাসীরা ভালো করে শুনে নাও, দুনিয়াতে আমি নবী পৃথিবীতে এসেছি সবার শেষে, জান্নাতে সমস্ত পয়গম্বরেরা পা রাখার আগে, কদম রাখার আগে, আমি নবী সবার আগে কদম দিয়ে জান্নাত উদ্বোধন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বন্ধুগণ, নবী আমার বলেন, শুধু আমি জান্নাতে প্রবেশ করব, শুধু তাই নয়, শুনে নাও রে আমার উম্মত উম্মতিরা, এই পৃথিবীতে আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত পয়গম্বরেরা দুনিয়ার পয়গম্বরদের উম্মত দুনিয়া এসেছে, যদিও আমার উম্মতেরা শেষ জমানায় এসেছে, কিন্তু আমার উম্মত উম্মতিরা ভালো করে শুনে নাও, সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে পা রাখার আগে আমার সমস্ত উম্মতেরা জান্নাতের ভিতরে কদম রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীকে মানার দরকার আছে না নাই? নবী 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 ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমার বন্ধুগণ, নবীকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, তোমরা নবীরে এই জন্য মানবে কারণ আমি আল্লাহ তাআলা আমার নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের যত পয়গম্বর এই দুনিয়ায় এসেছেন, আল্লাহ পাক সমস্ত পয়গম্বরের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনদিনের জন্য আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আমার আল্লাহ
এভাবে নাম ধরে ডেকেছেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোন নবীকে ডাক দিয়েছেন? জোরে বলেন। মুসা নবীকে নাম ধরে এভাবে ডাকেছেন। ইযনাদা ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক ঈসা নবীকে এভাবে নাম ধরে ডেকেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, কাকে নাম ধরে ডেকেছেন? ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন। ইয়া দাউদ, দাউদ নবীকে আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন। ক্বালা ইয়া নূহু লাইসা মিন আহলিক, আমার আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন। ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়া নবীকে নাম ধরে ডেকেছেন। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় এভাবে নাম ধরে ডাকেন নাই, অনেক বেশি ভালোবাসার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহ পাক তার রাসূলকে ভালোবাসেন, আমরা যদি তার খাঁটি উম্মত হতে পারি তাহলে মনে হয় আমরা আল্লাহর ভালোবাসা পাবো না? ও পাবো তো? তাহলে বলেন পাবো তো? ইনশাআল্লাহ বলে। আল্লাহ পাক যেন সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন। আর জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি আল্লাহর এমন কোন আমলের প্রয়োজন নাই। কিন্তু আমি আল্লাহ পাক একটা আমল করি গো, সেই আমলটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।